ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 38 নম্বর শ্লোকটি শুনব। তমাদি দেবঃ পুরুষা পুরাণস তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্যাসি বেত্তং চ পরং চ ধাম তয়া ততং বিশ্বম অনন্তরূপ। অনুবাদ: তুমি আদিদেব, পুরানো পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্তরূপ, সমগ্র জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। তাৎপর্য: অর্জুন বললেন, ভগবানই হচ্ছেন আদিদেব, পুরানো পুরুষ। তিনি সব কিছু জানেন, আবার তিনি জানার বিষয়। তিনি জ্ঞানাতীত, তিনিই পরম ধাম। সব কিছু পরমেশ্বরের আশ্রিত। এমনকি ব্রহ্মজ্যোতিও পরমেশ্বরের আশ্রিত। ভগবান সব কিছুর আশ্রয়। অর্জুন এইভাবে ভগবানের স্তুতি করছেন। অর্জুন বলছেন যে এই জগতের সব কিছুই পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে রয়েছে। আমাদের সকলের পরম আশ্রয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। 7 নম্বর অধ্যায়ে ভগবান নিজেই বলেছেন যে আমিই হচ্ছি সেই সুতো যা মণিসমূহকে ধরে রাখে। 7 নম্বর অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগের 7 নম্বর শ্লোক। মত্তঃ পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্रोतं সূত্রে মণিগণা ইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। জগতের সব কিছু ভগবান কৃষ্ণের উপর নির্ভর করে থাকে। কৃষ্ণ হচ্ছেন সব থেকে পুরানো পুরুষ, অথচ তিনি দেখতে সবসময় যুবক। ব্রহ্মসংহিতায় কৃষ্ণকে বলা হয়েছে নবযৌবন। যেখানেই তাকে দেখা যাক না কেন, বৃন্দাবনে হোক কি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে হোক, সর্বত্রই তিনি নবযৌবন। সব সময় তিনি মনোমুগ্ধকর, সুদর্শন। ভগবান কৃষ্ণ এই রকমই। নিধানম অর্থে সব কিছুই আশ্রয়, সব কিছুর আশ্রয়। এমনকি ব্রহ্মজ্যোতিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত। ভগবান সব কিছু জানেন। তিনি যে ক্ষুদ্র থেকে বৃহত্তম সব কিছুর মধ্যেই বিরাজ করেন। কাজেই আমরা যদি কোনো কাজ করে ভাবি কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু ভগবান ঠিকই সব দেখতে পাচ্ছেন। তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের ভালো কাজও যেমন তিনি দেখছেন, আবার মন্দ কাজও তিনি দেখছেন। এই জগতে যা কিছু ঘটছে সব কিছুরই জ্ঞাতা হচ্ছেন তিনি, এবং জ্ঞানের যদি কোনো অন্ত থাকে তবে তিনিই সমস্ত জ্ঞানের অন্ত। তাই তিনিই হচ্ছেন জ্ঞাতা এবং জ্ঞেয়। সমস্ত জ্ঞানের বিষয়বস্তুও তিনি, কারণ তিনি সর্বব্যাপ্ত। যেহেতু তিনি চিৎ জগতের পরম কারণ, তাই তিনি অপ্রাকৃত। অপ্রাকৃত জগতেও তিনি পরম পুরুষ। ভগবান হচ্ছেন ত্রিকালদর্শী। তাকে বাদ দিয়ে যদি আমরা চলার চেষ্টা করি তাহলে আমাদের জীবন বৃথা। প্রত্যহ কৃষ্ণ নাম জপ করা,
তার সেবা করা, শ্রবণ কীর্তন করাই মানব জীবনের সর্বপ্রধান কর্তব্য হওয়া উচিত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা ভগবান কৃষ্ণের প্রতি অর্জুনের অতি সুন্দর স্তুতি শুনতে পাব। হরি ওম তৎসৎ।